আমরা আশা করি তিনি সংবিধান বিরোধী যে কাজটা করেছেন, তার শপথের এটা ভায়োলেশন করেছেন। তিনি কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেয়া বা কোনো বিষয়ে তার দায়িত্বে থাকাকালীন সময় এটা তার জন্য মানায় না। আমরা তার প্রতি এটা আহ্বান জানাবো। আর ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই বিষয়গুলোতে ফর্মালি আমরা কোনো প্রতিক্রিয়া এখনও জানাইনি। তিনি যে কাজগুলো করেছেন সেই বিষয়গুলো আমরা আশা করি সে অতি দ্রুতই এটা বলবেন যে তিনি কেন করেছেন। এবং ইসলামী ছাত্র শিবির 1977 সালে প্রতিষ্ঠা হয়েছে, সুতরাং মুক্তিযুদ্ধের ব্যাপারে বা রাজাকার সংশ্লিষ্ট যে ইস্যুগুলো তিনি নিয়ে এসেছেন, এই জিনিসগুলো ইসলামী ছাত্র শিবিরের সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। এবং এই ব্লেম গেমগুলো এর পূর্বেও খেলা হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদ এটা দীর্ঘদিন ধরে করে তারা এই বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। আবার যারা এই রাস্তা অবলম্বন করতে চায়, নিঃসন্দেহে দেশের জনগণ এটাকে খুব ভালোভাবে নেবে না। দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশ একটি ইনক্লুসিভ বাংলাদেশ চমৎকারভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই মাহফুজ বা যারা ছিলেন উপদেষ্টা পরিষদে এখন যারা আছেন, তাদের সবার সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আন্দোলন করেছি। এবং কিছুদিন আগে ফ্যাসিবাদের যে দোসর বা যে দলটি ছিল গণহত্যার সাথে জড়িত, তাদের নিষিদ্ধ করা হয়েছে। এই আন্দোলনেও ইসলামী ছাত্র শিবির সমর্থন দিয়েছে। সুতরাং সকল গণতান্ত্রিক আন্দোলনগুলোতে ইসলামী ছাত্র শিবির ছাত্রদের পাশে থেকে কাজ করার জন্য চেষ্টা করেছে। এখানে অযাচিত যে বিতর্ক নিয়ে আসা হয়েছে, এটা অনভিপ্রেত। আমরা নিঃসন্দেহে এটা তার কাছ থেকে, তার মতো দায়িত্বের জায়গা থেকে এটা মোটেও আশা করি না।